দ্য কেমিস্ট্রি টিচার চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, জানেন কি 1859 সালে এক বই প্রকাশ পেয়েছিল আর তা জগতে সাড়া ফেলে দিয়েছিল, চার্লস ডারউইনের অন দি অরিজিন অফ স্পিসিস। ডারউইন বললেন, কোনো জীবের প্রজাতি আলাদা আলাদা করে তৈরি হয়নি বা কেউ এসে বানিয়ে দিয়ে যায়নি, বরং সব জীব এক সাধারণ পূর্বপুরুষ থেকে জন্ম নিয়ে তারপর খুব ধীরে ধীরে বদলে গেছে। কিন্তু কিভাবে? আসলে প্রকৃতিই নিজেই বেছে নেয় যোগ্যকে, যাকে বলে ন্যাচুরাল সিলেকশন। প্রতিটি জীবের মধ্যে ছোট ছোট পার্থক্য থাকে। যাদের বৈশিষ্ট্য পরিবেশের সাথে মানিয়ে যায় তারা বাঁচে আর তাদের বংশও ছড়ায়। হাজার লক্ষ বছর ধরে এই ছোট পরিবর্তনগুলো জমতে জমতে নতুন প্রজাতির জন্ম দেয়। আর এই পুরো প্রক্রিয়ার পিছনে আছে রসায়ন। আমাদের ডিএনএ, প্রোটিন, এনজাইম, হরমোন সবই রাসায়নিক অণু। ছোট ছোট মিউটেশন বা রাসায়নিক পরিবর্তনই জন্য দেয় নতুন বৈশিষ্ট্যের। সুতরাং রসায়ন দিয়ে শুরু হয় বৈচিত্র্য। ডারউইনের প্রাকৃতিক নির্বাচন সেই বৈচিত্র্যকে জীবের ইতিহাসে সাজায়। সংক্ষেপে, কেমিস্ট্রি থেকে ভেরিয়েশন, তার থেকে সার্ভাইভাল, আর তার থেকে এভলিউশন। ডারউইনের কথা এক লাইনে, যোগ্যরাই টিকে থাকে, জীবন ক্রমাগত বদলায়। আজ 12ই ফেব্রুয়ারি, বিজ্ঞানী চার্লস ডারউইনের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাই। এবং সবশেষে, এরকম আরও আকর্ষণীয় ভিডিও দেখতে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব দ্য কেমিস্ট্রি টিচার।